পরীক্ষায় এই ধরনের রিজনিং লক্ষ্য করা যায়। এখানে বলা আছে যদি ম্যাঙ্গো ইজিক্যাল টু 55, গ্রেপস ইজিক্যাল টু 52, তাহলে অ্যাপেল ইজিক্যাল টু কত? তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে এক্ষেত্রে আমাদের সবার আগে করণীয় হচ্ছে প্রতিটা অক্ষরের প্লেস ভ্যালু লিখে নেওয়া। সেক্ষেত্রে প্রথমে আছে ম্যাঙ্গো, তাহলে প্রথমে ম্যাঙ্গোর প্লেস ভ্যালু লিখে নেব। তাহলে প্রথমে আছে এর প্লেস ভ্যালু কত? 13। এই ভ্যালুগুলো অবশ্যই মনে রাখতে হবে, সেক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে অঙ্কগুলো করার ক্ষেত্রে খুবই সুবিধা হবে। তারপর হচ্ছে এর ভ্যালু হচ্ছে 1। এর প্লেস ভ্যালু কত? এর প্লেস ভ্যালু হচ্ছে 14। জি এর প্লেস ভ্যালু কত? জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7। এবং আর কি আছে? ম্যাঙ্গোতে আছে, এর প্লেস ভ্যালু হচ্ছে 15। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এই প্লেস ভ্যালুগুলোকে যোগ করে দেখব যে এটা 55 হচ্ছে কিনা। তাহলে এগুলো সব যোগ করলে কত হয়? এগুলো সব যোগ করলে হয় 50, কিন্তু এখানে কোডিং দেওয়া আছে কত? 55। সেক্ষেত্রে তাহলে 50-র সাথে 5 যোগ করলে হচ্ছে 55। তাহলে প্রথমে আমরা তাহলে আগে গ্রেপসের ভ্যালুগুলো লিখে নিই, দেখা যাক যে গ্রেপসের ভ্যালু 52 হচ্ছে নাকি 52-র কম হচ্ছে। তাহলে গ্রেপস জি এর প্লেস ভ্যালু হচ্ছে 7, আর এর প্লেস ভ্যালু এখানে কত? আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18। এর প্লেস ভ্যালু কত? এর প্লেস ভ্যালু হচ্ছে 1। পি এর ভ্যালু হচ্ছে 16, আর হচ্ছে আর এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে? এগুলো সব যোগ করলে হচ্ছে 47। এক্ষেত্রেও দেখো এখানে কোডিং দেওয়া আছে 52, তাহলে কি এখানে কোডিং আছে 52 আর ম্যাঙ্গোতে আছে 55। দু ক্ষেত্রেই 5 কম হচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রে যদি আমরা 5 যোগ করে দিই তাহলে ম্যাঙ্গোর ক্ষেত্রে কোডিং আমাদের পাওয়া যাচ্ছে 55, আর 47-এর সাথে 5 যোগ করলে পাওয়া যাচ্ছে 52। তাহলে এক্ষেত্রে দু ক্ষেত্রে আমাদের মিলে গেলে তাহলে এই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করে অ্যাপেলের কোডিংটা পেয়ে যেতে পারি। তাহলে এক্ষেত্রে এর পজিশন ভ্যালু হচ্ছে 1। পি এর পজিশন ভ্যালু হচ্ছে 16। পি এর পজিশন ভ্যালু হচ্ছে 16, আর হচ্ছে এল এর পজিশন ভ্যালু হচ্ছে 12। এর পজিশন ভ্যালু হচ্ছে 5। এই সবগুলোকে যোগ করলে হচ্ছে 50। এই সবগুলোকে যোগ করলে হচ্ছে 50। এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে সেটা হবে 55। তাহলে এখানে আমাদের অপশান সি হচ্ছে অ্যান্সার। তাহলে এইভাবে আমরা পজিশন ভ্যালু বার করে সেটাকে যোগ করে এবং তার সাথে 5 যোগ করে দেখলাম যে এই রিজনিংটা সলভ করা